রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু হয়েছে। সেখানে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহতাব মিনহাজ, আমরা জানি যে গত বছর সেপ্টেম্বর এরকম বিয়ারিং প্যাড খুলে পড়েছিল, তখন অবশ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু আজকে দুঃখজনকভাবে হলেও মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে। আসলে পথচারীর পরিচয় জানা গেছে কিনা, এই মুহূর্তে কি আছে, আর মেট্রো রেল বন্ধ আছে এমনটা জেনেছি আমরা, মেট্রো রেল কখন নাগাদ চালু হবে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আসলে উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করছেন। আপনাকে আসলে ঘটনাটি জানিয়ে রাখি যে ঘটনাটি ঘটে মেট্রো রেলের যে ফার্মগেট স্টেশনটি রয়েছে ঠিক তার পাশে যে 433 নম্বর পিলারটি রয়েছে সেই পিলারের নিচে কিন্তু আসলে ঘটনাটি ঘটে এবং যিনি মৃত্যুবরণ করেছেন আমরা প্রাথমিকভাবে তার নামটি জানতে পেরেছি আবুল কালাম এবং তার গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুরে। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই আমরা কিন্তু তখন দেখেছি তাকে ইতোমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনাকে যদি একটু বলে রাখি যে আসলে আমরা যতটুকু জানি যে মেট্রো রেলের যে বেয়ারিং প্যাড রয়েছে সেই বেয়ারিং প্যাড কিন্তু আসলে পড়ে গিয়ে আবুল কালামের কিন্তু মৃত্যু হয়, আপনারা যেমনটি ইতিমধ্যে জেনেছেন। এবং আপনারা জানেন যে আসলে মেট্রো রেলের যে ভায়াডাক্ট বা উড়াল যে অংশটুকু রয়েছে সেই উড়াল অংশটুকুর সঙ্গে আসলে যে পিলারটা রয়েছে সেই পিলারের মধ্যে যেন যখন মেট্রো রেল যায় তখন যেন আসলে পিলারের উপরে পুরোপুরি চাপটি না পড়ে ভায়াডাক্টের, সেই জন্য কিন্তু আসলে এই বেয়ারিং প্যাডটি কিন্তু ব্যবহার করা হয়। এটি আসলে প্লাস্টিক দিয়ে তৈরি একটি জিনিস, কিন্তু অত্যন্ত ভারী একটি জিনিস, এবং সেটি কিন্তু যখন মেট্রো রেল যায় তখন কিন্তু মেট্রো রেলের যখন প্রচণ্ড কম্পন হয় এই কম্পনটি কিন্তু এই ভায়াডাক্ট হচ্ছে কমিয়ে শোষণ করে নেয়। আজকেও কিন্তু ঘটনাটি একই রকম ঘটেছে, যখন মেট্রো রেল যায় তখন কিন্তু এই ভায়াডাক্টের নিচে এবং পিলারের উপরে যে হচ্ছে বেয়ারিং প্যাডটি বসানো হয়েছে সেটি কিন্তু খুলে পড়ে যায়। আর তখনই কিন্তু আবুল কালাম যিনি পথচারী তিনি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তার মাথার উপরে যখন এই বেয়ারিং প্যাডটি পড়ে তিনি কিন্তু ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আপনারা যতটুকু জানেন যে আসলে 2024-এর 18 অক্টোবর কিন্তু এই খামারবাড়ি অংশে মেট্রো রেলের আর এর আগেও কিন্তু একইভাবে এরকম একটি বেয়ারিং প্যাড পরে কিন্তু তখন মৃত্যুর ঘটনা না ঘটলেও এর আগেও কিন্তু এরকম একটি বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনা ঘটে এবং সেই দিন কিন্তু আসলে 11 ঘন্টা মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। এবং আজকেও কিন্তু একইভাবে এই দুর্ঘটনা ঘটার পর এখন কিন্তু সাময়িকভাবে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এর আগেও যখন এই বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনা ঘটে তখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছিল যে মেট্রো রেলের যে নকশা রয়েছে সেই নকশার আসলে দুর্বলতা থাকার কারণেই কিন্তু এমন ঘটনা ঘটছে। এবং আমরা দেখলাম যে আজও একইভাবে কিন্তু এই বেয়ারিং প্যাড পড়ে কিন্তু একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বারবার কেন আসলে এই বেয়ারিং প্যাড পড়ছে এই বিষয়টি নিয়ে যদিও এখন পর্যন্ত কোনো রকম কারো কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া না গেলেও আসলে বিষয়টি যে কতটা ভয়ঙ্কর বা আসলে একটি শহরে এমন দুর্বল স্থাপনা যেখানে আসলে আপনার যে ত্রুটি রয়েছে সেটা কিন্তু আসলে একটি প্রশ্ন থেকেই যায়, যেহেতু এরকম একই ঘটনা এর আগেও ঘটেছিল এবং এই অংশেই ঘটেছিল। তারপরেও কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সমাধানে আসা হয়নি। তো আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে ফার্মগেট অংশে এখনও কিন্তু উৎসুক জনতার কিন্তু ভিড় রয়েছে। আমরা হয়তো পরক্ষণে আমরা জানাতে পারবো যে নিহত যে আবুল কালাম তাকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে এবং আসলে ঘটনার আরও বিস্তারিত আমরা পরবর্তী সংবাদে হয়তো আপনাদেরকে পুরোপুরি জানাতে পারবো। আমার কাছে এই ছিল ঘটনাস্থল থেকে সর্বশেষ।